আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস চলে এসেছি। ইংলিশে কথা বলার জন্য ক্যান এবং কুড এই দুইটার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং এই সেন্টেন্সগুলো যদি আপনি মেক করতে না পারেন তাহলে ইংলিশে কথা বলা একেবারেই অসম্ভব। একটু খেয়াল করেন, জাস্ট আপনি যদি প্র্যাকটিস করেন যে এই ক্লাসগুলো প্রতিটি সেন্টেন্স এক নিঃশ্বাসে মিনিমাম 10 বার করে, যদি আরো ভালো হয় ম্যাক্সিমাম 20 বার করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই সেন্টেন্সগুলো আপনার মাথায় বসে যাবে, আপনার ব্রেনে এগুলো বসে যাবে। পরবর্তীতে যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন এগুলো তৈরি করার জন্য মাথায় সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে কথা বলার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি উইল বি পাবলিশড। একটু খেয়াল করেন, ক্যান শব্দের অর্থ হলো পারা আর কুড শব্দের অর্থ হলো পারতাম। এই দুইটা দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব। আই ক্যান আমি পারি। কি করতে? এখানে আছে ডু। আই ক্যান ডু আমি করতে পারি। আই ক্যান ডু আমি করতে পারি। যদি এই ক্যান এর জায়গায় জাস্ট COULD এই কুড শব্দটুকু যদি দিতাম তাহলে হয়ে যেত আই কুড ডু আমি করতে পারতাম। প্রতিটি সেন্টেন্স জাস্ট এইভাবেই পরিবর্তন হবে। এখানে আছে আই ক্যান গো আমি যেতে পারি। যদি এই ক্যান এর স্থানে আই কুড গো দিই তাহলে হয়ে যাবে আমি যেতে পারতাম। আবার আই ক্যান কাম আমি আসতে পারি। আই কুড কাম আমি আসতে পারতাম। আই ক্যান টেক আমি নিতে পারি। আই কুড টেক আমি নিতে পারতাম। আই ক্যান লার্ন আমি শিখতে পারি। আই কুড লার্ন আমি শিখতে পারতাম। জাস্ট ক্যানের জায়গায় কুড বসাই দিলে অর্থটা পারির জায়গায় পারতাম হয়ে যাবে। তারপরে আই ক্যান মেক আমি তৈরি করতে পারি। যখন বলবেন আই কুড মেক আমি তৈরি করতে পারতাম। আই ক্যান স্পিক আমি কথা বলতে পারি। তখন আবার এই ক্যানের জায়গা পরিবর্তন করবে আই কুড স্পিক আমি কথা বলতে পারতাম। আই ক্যান রাইট আমি লিখতে পারি। আই কুড রাইট আমি লিখতে পারতাম। আই ক্যান অ্যাডভাইস আমি উপদেশ দিতে পারি। আই কুড অ্যাডভাইস আমি উপদেশ দিতে পারতাম। আই ক্যান চেঞ্জ আমি পরিবর্তন করতে পারি। আই কুড চেঞ্জ আমি পরিবর্তন করতে পারতাম। আবার এবার আসি পরিবর্তনের জায়গা কোথায়? এবার আসি এই যে সাবজেক্ট আই 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 এই আয়ের জায়গায় যদি আপনি একটু এক্সচেঞ্জ করেন সেটা হলো আই আছে এখানে, আয়ের জায়গায় এখন উই দিয়ে আমরা প্র্যাকটিস করি যে উই ক্যান ডু আমরা করতে পারি। উই কুড ডু আমরা করতে পারতাম। উই ক্যান গো আমরা যেতে পারি। উই কুড গো আমরা যেতে পারতাম। ঠিক এই আয়ের স্থানে ওই উইটা বসিয়ে দেন। আয়ের স্থানে যদি উইটা বসিয়ে দেন তাহলে কি হবে? উই ক্যান গো আমরা যেতে পারি। উই কুড গো আমরা যেতে পারতাম। উই ক্যান কাম আমরা আসতে পারি। উই কুড কাম আমরা আসতে পারতাম। জাস্ট এই আয়ের জায়গায় উইটা বসিয়ে দিলে হয়ে যাবে আমরা যেতে পারি, আমরা যেতে পারতাম, আমরা আসতে পারি, আমরা আসতে পারতাম। আবার সেম জায়গা এই হিটা যদি বসিয়ে দেই, হি শব্দের অর্থ হলো সে, তাহলে এখানে যদি দেই হি ক্যান ডু তাহলে অর্থ হয়ে যাবে কি? সে। এই আমির জায়গায় হয়ে যাবে সে। হি ক্যান ডু সে করতে পারে। হি কুড ডু সে করতে পারতো। তারপরে হি ক্যান গো সে যেতে পারে। হি কুড গো সে যেতে পারতো। হি ক্যান কাম সে আসতে পারে। হি কুড কাম সে আসতে পারতো। হি ক্যান টেক সে নিতে পারে। হি কুড টেক সে নিতে পারতো। হি ক্যান লার্ন সে শিখতে পারে। হি কুড লার্ন সে শিখতে পারতো। হি ক্যান মেক সে তৈরি করতে পারে। হি কুড মেক সে তৈরি করতে পারতো। ঠিক সেম ভাবে এই শিটা হলো, এটা হলো ফেমিনিন জেন্ডার অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এটা হলো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন আপনি যদি তুমি দিয়ে বলতে চান
যে তুমি দিয়ে বলবেন, তাহলে এই আই এর স্থানে ইউটা বসিয়ে দিন। ইউ কি হবে? ইউ ক্যান ডু, তুমি করতে পারো। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। ইউ কুড ডু, তুমি করতে পারতে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ কুড গো, তুমি যেতে পারতে। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। ইউ কুড কাম, তুমি আসতে পারতে। ইউ ক্যান টেক, তুমি নিতে পারো। ইউ কুড টেক, তুমি নিতে পারতে। তারপরে ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারো। ইউ কুড লার্ন, তুমি শিখতে পারতে। আবার 6 নাম্বার, ইউ ক্যান মেক, তুমি তৈরি করতে পারো। ইউ কুড মেক, তুমি তৈরি করতে পারতে। ইউ ক্যান স্পিক, তুমি কথা বলতে পারো। ইউ কুড স্পিক, তুমি কথা বলতে পারতে। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। ইউ কুড রাইট, তুমি লিখতে পারতে। জাস্ট এই জায়গাগুলো একটু পরিবর্তন করা শিখলে এই সেন্টেন্স গুলো আপনার ব্রেইনের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। যখন আপনি কথা বলবেন কারোর সঙ্গে, তখন আপনার মাথা দিয়ে মনে মনে সাজিয়ে সাজিয়ে তারপরে আস্তে আস্তে কথা বলার প্রয়োজন হবে না। অটোমেটিক্যালি সুন্দর করে ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারবেন। তারপরে আবার আসি দে। এই দে শব্দটার অর্থ হলো তারা। তাহলে এই যে আয়ের জায়গা দে বসান, দে বসাইলে দে ক্যান ডু, সে তারা করতে পারে। দে কুড ডু, তারা করতে পারতো। ধরুন এইটা পরিবর্তন করবেন, কি করবেন? এই আয়ের স্থানে এই দেটা বসিয়ে দিন। দে কি হয়ে যাবে? দে ক্যান টেক, অর্থ হলো তারা। এই আমের জায়গা কি হয়ে যাবে? তারা হয়ে যাবে। তারা নিতে পারে। দে কুড টেক, তারা নিতে পারতো। তারপরে এখানে আছে আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। এই আয়ের জায়গায় যদি দে দেই, দেটা বসিয়ে দেই, তাহলে দে ক্যান লার্ন, তারা শিখতে পারে। আবার এই ক্যানের স্থানে যদি কুড বসিয়ে দেই, তাহলে দে কুড লার্ন, তারা শিখতে পারতো। দে কুড মেক, তারা তৈরি করতে পারতো। দে কুড স্পিক, তারা কথা বলতে পারতো। দে কুড রাইট, তারা লিখতে পারতো। দে কুড অ্যাডভাইস, তারা উপদেশ দিতে পারতো। দে কুড চেঞ্জ, তারা পরিবর্তন করতে পারতো। ডিয়ার লার্নার্স, ঠিক এইভাবেই আপনি আপনার বাসায় বসে স্পোকেন ইংলিশের এই ফ্রি ক্লাসগুলো নিয়ে আপনার নিজের ইংলিশের স্কিলস আপনি বাড়াতে পারেন, এবং খুব শীঘ্রই এই ক্লাসগুলো রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।